বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ সুজন মিয়া, সহকারী শিক্ষক, দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়, দিলালপুর বাজিতপুর, কিশোরগঞ্জ। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই সুস্বাগত ও অভিনন্দন। আশা করি সবাই করোনার এই মহামারীতে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ থাকবে, তা হচ্ছে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, আর ঘর থেকে যদি বের হতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে এবং জনসমাগমের জায়গায় তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি এবং তোমাদের যে সামাজিক দূরত্ব তা বজায় রাখবে। প্রিয় ছাত্রছাত্রী, দীর্ঘদিন যাবত তোমরা ধারাবাহিক যে ক্লাস, স্কুলের যে ক্লাস, প্রাতিষ্ঠানিক যে ক্লাস অথবা একাডেমিক যে ক্লাস, তা থেকে দূরে আছো। তার ধারাবাহিকতায় আমাদের অনলাইন ক্লাসের আয়োজন, আর অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের সাথে আলোচনা করব ব্যবসায়িক উদ্যোগ এর প্রথম অধ্যায়, নবম শ্রেণী। আমি বিগত আরো দুইটা ক্লাস ব্যবসায়িক উদ্যোগের প্রথম শ্রেণীর যে পাঠ, অর্থাৎ ব্যবসায় পরিচিতি, এই অংশে আরো দুইটা ক্লাস আমি অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায়, আর আজকের পাঠ হচ্ছে ব্যবসায় পরিচিতি। তো বিগত ক্লাসে আমি ব্যবসা কাকে বলে এবং ব্যবসার ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করেছি। এরপরের ক্লাসে আমি আলোচনা করেছি ব্যবসার আওতা ও পরিধি। আজকে আমরা এই অংশের ধারাবাহিকতায়, অর্থাৎ ব্যবসা পরিচিতি, আজকে আমরা আলোচনা করব ব্যবসায় পরিবেশ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় ব্যবসায় পরিবেশ। তো ছাত্রছাত্রী, আমি শুরুতেই তোমাদেরকে নিয়ে বলছি যে আসলে সংক্ষেপে পরিবেশ কি। তোমরা নিশ্চয়ই বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন বই থেকে পরিবেশ কাকে বলে বা পরিবেশ কি তার সম্পর্কে নিশ্চয়ই জেনেছ। তো আজকে আমার ক্লাসের ধারাবাহিকতায় আমি পরিবেশ কি এ ব্যাপারে একটু কথা বলবো। পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা আছে তাই হচ্ছে পরিবেশ। আমাদের চারপাশে গাছপালা, ঘরবাড়ি, দালান কোঠা যা আছে সেগুলোই হচ্ছে তোমার কি পরিবেশ। তো প্রিয় শিক্ষার্থী, কথা হচ্ছে আসলে ব্যবসায়ী পরিবেশ কি। তা আমি শুরুতেই তোমাদেরকে যে পরিবেশ কি এটা বললাম, তো এবার আমি তোমাদেরকে বলবো যে পরিবেশ দ্বারা আসলে মানুষের জীবনধারা, তারপর হচ্ছে আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসা প্রভাবিত হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে পরিবেশ দ্বারা মানুষের জীবনধারা, আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি এবং ব্যবসা প্রভাবিত হয়। আর ব্যবসায় পরিবেশ বলতে আমরা বুঝি যে পরিবেশের উপর আমাদের, যে পরিবেশ দ্বারা আমাদের ব্যবসা প্রভাবিত হয় তাকে আমরা ব্যবসায়ী পরিবেশ হিসেবে গণ্য করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আসলে ব্যবসায়ী পরিবেশ কি। ব্যবসায়ী পরিবেশ হচ্ছে মানে একটা ব্যবসার কর্মকাণ্ড পরিচালনা করতে যায় আমাদের চারপাশের যে জিনিসগুলো দ্বারা প্রভাবিত হয় একটা ব্যবসা,
তাকে আমরা ব্যবসায়িক পরিবেশ হিসেবে গণ্য করি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ব্যবসায়িক পরিবেশ কি তা বুঝতে পেরেছ। আমি এবার তোমাদের সাথে কিছু কথা বলবো যে আসলে ব্যবসায়িক পরিবেশের প্রকারভেদ সম্পর্কে। ব্যবসায়িক পরিবেশ এর প্রকারভেদ। আমরা এই ব্যবসা পরিবেশকে কয়েক ভাগে ভাগ করতে পারি। ব্যবসা পরিবেশকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, এর মধ্যে নাম্বার 1 হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ। প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবসায়িক পরিবেশ এর প্রকারভেদ নিয়ে কথা বলছি। আর শুরুতে আমি তোমাদেরকে বলছি যে আসলে পরিবেশ কি, তারপর বললাম যে ব্যবসায়িক পরিবেশ কাকে বলে। এবার আমি আলোচনা করছি যে ব্যবসায়িক পরিবেশের প্রকারভেদ নিয়ে। আমরা ব্যবসায়িক পরিবেশকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে এক প্রকার ব্যবসা পরিবেশ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা আছে তা হচ্ছে পরিবেশ। আর ব্যবসার জন্য প্রাকৃতিকভাবে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে আমরা প্রাকৃতিক পরিবেশ হিসেবে গণ্য করি। তো ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই প্রাকৃতিক পরিবেশ কি বা কাকে বলে এটা আমরা বুঝতে পারলাম। তারপর আসো যে পরিবেশ আছে তা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ। প্রিয় শিক্ষার্থী, প্রাকৃতিক পরিবেশের পরে আমাদের ব্যবসাকে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রভাবিত করে তা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। ঠিক আছে? আর অর্থনৈতিক পরিবেশ হচ্ছে আমাদের ব্যবসা পরিচালনা করার জন্য আর্থিক যে জিনিসগুলো প্রভাবিত করে আমরা তাকে অর্থনৈতিক পরিবেশ হিসেবে গণ্য করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে যা আসছে তা হচ্ছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ। শিক্ষার্থী, লক্ষ্য করো, আমাদের ব্যবসার পরিবেশের প্রকারভেদের মধ্যে আমরা ইতিমধ্যে 3টা পরিবেশ সম্পর্কে আলোচনা করেছি। এর মধ্যে একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ। তো সামাজিক পরিবেশটা কি? আসলে সমাজের বিভিন্ন উপাদান যখন ব্যবসাকে প্রভাবিত করে তখন আমরা তাকে সামাজিক পরিবেশ হিসেবে গণ্য করি। তারপর নাম্বার 4 হচ্ছে সরকারি পরিবেশ। সরকারি পরিবেশ। আমাদের ব্যবসা বাণিজ্যকে সামাজিক পরিবেশ যেমন প্রভাবিত করে, তার সাথে রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ, সরকারি পরিবেশ না, রাজনৈতিক পরিবেশ। ঠিক আছে? আমাদের ব্যবসাকে প্রাকৃতিক পরিবেশ যেমন প্রভাবিত করে, অর্থনৈতিক যেমন প্রভাবিত করে, সামাজিক পরিবেশ যেমন প্রভাবিত করে, ঠিক সেম রাজনৈতিক পরিবেশও আমাদের ব্যবসাকে প্রভাবিত করে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আরো আলোচনা করব, তা হচ্ছে আইনগত পরিবেশ। আইনগত পরিবেশ। এবং নাম্বার 6 হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশ। এই হচ্ছে আমাদের ব্যবসার পরিবেশের প্রকার। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পরিবেশ কাকে বলে এবং ব্যবসা পরিবেশ কি এ সম্পর্কে জানতে পেরেছ। আর সেই সাথে শিখতে পেরেছ যে আসলে ব্যবসা পরিবেশের প্রকারভেদ। আর ব্যবসা পরিবেশকে আমরা মোটামুটি 6 ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে প্রথম যে পরিবেশ আছে তা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। দ্বিতীয় নাম্বার যে পরিবেশ আছে তা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, এবং তৃতীয় হচ্ছে সামাজিক পরিবেশ, চতুর্থ হচ্ছে রাজনৈতিক পরিবেশ, আর পঞ্চম আইনগত পরিবেষ এবং ষষ্ঠ হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ।
তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের ক্লাস মোটামুটি ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ক্লাসে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাই সবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে। সেই কামনা ব্যক্ত করে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।